নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি ঠিক কিনা। বিশ্বজুড়ে এখন বলবান নেতাদের দাপট। জাতীয়তাবাদের টনিকে দেশবাসীকে বুঁদ করে নিজেদের স্বার্থ সিদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জাতীয়তাবাদী নেতারা। এমন ট্রেন্ডই চলছে বিশ্বজুড়ে। তার মধ্যেই উপস্থিত কোভিড-19 ভাইরাস। ভাইরাসকেও অস্ত্র বানিয়ে ফেললেন বলবান নেতারা। হ্যাঁ, অস্ত্র বানালেন বইকি। ভাইরাস থেকে মুক্তি মিলবে ভ্যাকসিনের মাধ্যমে, এই মোক্ষম বিষয়টি বুঝেছেন তারা। তাই ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতাও শুরু হয়েছে জোরদার। রাশিয়া ভ্যাকসিন আবিষ্কারের দাবি করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন আসন্ন। ট্রাম্প দেশের বিজ্ঞানীদের ওপর চাপ সৃষ্টি করে চলেছেন। নির্বাচনের আগে ভ্যাকসিন তৈরি হলে ভোট বৈতরণী পার হতে তার সুবিধে হবে। এদিকে শি জিনপিং বাংলাদেশে ভ্যাকসিনের ট্রায়ালের কথা সেরে ফেলেছেন। আমাদের দেশেও 15ই আগস্টের মধ্যে ভ্যাকসিন চলে আসবে বলে জল্পনা শোনা যায়। পরে অবশ্য একটি বিবৃতি দিয়ে বলা হয়, ভ্যাকসিন তৈরিতে কোনো তাড়াহুড়ো করা হবে না। This evening, I'm pleased to announce that we have reached an agreement with Moderna to manufacture and deliver 100 million doses of their coronavirus vaccine candidate. The federal government will own these vaccine doses. We're buying them. Recently, we also secured partnerships with Johnson & Johnson, as well as Sanofi and GSX to support the large-scale manufacturing of their vaccines, doing very well in those vaccines. Tremendous promise in every single one of them, and we have many of them. And they're years ahead of schedule. This would have been, if it were in the previous administration or any of the previous administrations, where we are now would have taken years. 3 vaccine candidates are now in phase 3 trials already, the final stage of clinical trials. This is the final stage. We are investing in the development and manufacture of the top 6 vaccine candidates to ensure rapid delivery. The military is ready to go. They're ready to deliver a vaccine to Americans as soon as one is fully approved by the FDA, and we're moving very close to that approval. We're on track to rapidly produce 100 million doses as soon as the vaccine is approved, and up to 500 million shortly thereafter. So we'll have 600 million doses. Operation Warp Speed is the largest and most advanced operation of its kind anywhere in the world and anywhere in history. এই তাড়াহুড়োতেই লুকিয়ে বিপদ। মানব জাতিকে বড় বিপর্যয়ের সামনে ফেলে দিচ্ছে না তো এই প্রবণতা? হু যার নাম দিয়েছে ভ্যাকসিন জাতীয়তাবাদ। কি এই ভ্যাকসিন জাতীয়তাবাদ? করোনা ভাইরাসের প্রতিষেধক নিজেদের কুক্ষিগত করে রাখার প্রবণতাকে বলা হচ্ছে ভ্যাকসিন জাতীয়তাবাদ। এটি মানব জাতিকে একটা বড় বিপর্যয়ের মধ্যে ঠেলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভ্যাকসিন নিয়ে জাতীয়তাবাদী আচরণ কাম্য নয়, উল্টো করোনা মোকাবিলায় তা বাধা সৃষ্টি করবে বলে জানায় হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস স্পষ্ট করে দেন, বিশ্বায়নের বিশ্ব এটি। এখানকার অর্থনীতি একে অপরের উপর নির্ভরশীল। গুটি কয়েক দেশ একা একা নিজেদের ভাইরাস থেকে মুক্ত বা সেফ হ্যাভেন করে রাখতে পারবে না। We need to prevent vaccine nationalism. And for this reason, WHO is working with governments and the private sector to both accelerate the science through the ACT Accelerator and ensure that new innovations are available to everyone, everywhere, starting with those at highest risk. Like an orchestra, we need all instruments to be played in harmony to create music that everyone enjoys. 1 or 2 instruments playing by themselves just won't suffice when the world is waiting and listening intently. We will work to bring the band together to promote science, solutions, and solidarity, because we believe to our core that we do it best when we do it together.
কিছুদিন আগে রাশিয়া করোনার প্রতিষেধক আবিষ্কারের দাবি করে। আমার জানা মতে আজ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রথম ভ্যাকসিন নথিভুক্ত হলো। এই বিষয়ে আমি আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে বলেছি বিস্তারিত জানাতে। আমি যতটা জানি এটি কাজ করছে খুব ভালোভাবে, তৈরি করছে স্থায়ী প্রতিরোধ ক্ষমতা, চেক করা হচ্ছে সবকিছু, প্রয়োজনীয় সব পর্যায় ধীরে ধীরে অতিক্রম করেছে এই ভ্যাকসিন। এটি মানুষের শরীরে প্রভাব ফেলতে সক্ষম, স্থায়ী প্রতিরোধ তৈরি করেছে মানব শরীরে। আমি এটিকে ভালোভাবে জানি, কারণ আমার কন্যার উপর এই ভ্যাকসিন প্রয়োগ হয়েছে। আমি মনে করি সে এই কর্মকাণ্ডের অঙ্গ। ভ্যাকসিনের প্রথম ইনজেকশন নেওয়ার পর তার শরীরের তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। কিছুদিন পর সেটি 37 ডিগ্রি হয়। দ্বিতীয় ইনজেকশনের পর তার তাপমাত্রা একটু বেড়েছিল, কিন্তু তারপর সব স্বাভাবিক ছিল। সে ভালো আছে। তা শুনে বিশ্ববাসীর আনন্দের শেষ নেই। আনন্দ হবারই কথা। করোনার বিরুদ্ধে যুদ্ধে মানুষের হাতে অস্ত্র এলো, বাড়তি সুবিধা নিশ্চয়ই আছে। বিষয়টা যত সোজা মনে হচ্ছে তত সোজা নয়। দ্রুত প্রতিষেধক তৈরির দাবি করে মানব জাতিকে বিপর্যয়ের সামনে ফেলে দেওয়া হচ্ছে না তো, ঠিক কিনা? মঙ্গল করার বদলে বিপর্যয় ঘটাবে না তো এমন প্রবণতা? যদি তা হয় তাহলে তা করোনার প্রকোপের চেয়েও ভয়ঙ্কর হতে পারে, আশঙ্কা বিশেষজ্ঞদের। যখন একটি দেশ তাদের জনগণের জন্য ভ্যাকসিন তৈরি হওয়ার আগেই তার সরবরাহকে নিশ্চিত করে, তখন ভ্যাকসিন জাতীয়তাবাদ ঘটে। অর্থাৎ সরকার ও প্রস্তুতকারক সংস্থার মধ্যে প্রাক ক্রয় চুক্তি সম্পন্ন হয়। মার্চ মাসে ট্রাম্প সরকারের প্রতিনিধি যোগাযোগ করেন জার্মান বায়োটেক কোম্পানি কিউরভ্যাকের সঙ্গে, যারা কোভিড-19 ভ্যাকসিন নিয়ে কাজ করছে। জানা যায় ট্রাম্প সরকার ভ্যাকসিনের উপর একচ্ছত্র অধিকার পাওয়ার বিষয়ে আলোচনা চালায়। জার্মান সরকার মন্তব্য করে জার্মানি বিক্রির জন্য নয়। তারা জানায় জার্মানির বানানো ভ্যাকসিন জার্মানি ও বিশ্ববাসীর জন্য ব্যবহার হবে। 15 জুন জার্মান সরকার ঘোষণা করে তারা 300 মিলিয়ন ইউরো বিনিয়োগ করছে কিউরভ্যাকের 23% শেয়ারের জন্য। এদিকে এপ্রিলে কোভিড-19 এর ভ্যাকসিন আবিষ্কারের জন্য কাজ করা ফরাসি কোম্পানি সানোফি জানায় তারা ইউএস বায়োমেডিক্যাল অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির কাছ থেকে অর্থ পেয়েছে। তারা জানায় মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে বেশি প্রি অর্ডার করার অধিকার আছে এখন। পরে অবশ্য ফরাসি সরকারের চাপ ও জনগণের প্রতিবাদে নিজেদের অবস্থান বদল করে সানোফি। ভারতের সেরাম ইনস্টিটিউটও কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কারে অগ্রণী ভূমিকা নিয়েছে। তারাও ইঙ্গিত দিয়েছে বেশিরভাগ ভ্যাকসিন ভারতেই বন্টন করা হবে। जब भी अब कोरोना की बात आती है तो एक बात स्वाभाविक है, हर किसी के मन में सवाल है, कोरोना की वैक्सीन कब तैयार होगी? ये सवाल हर एक के मन में है, पूरी दुनिया में है। मैं आज देशवासियों को कहना चाहूँगा, देश के हमारे वैज्ञानिकों की प्रतिभा एक ऋषि मुनि की तरह लेबोरेटरी में जी जान से जुटे हुए अखंड एक निष्ठ तपस्या कर रहे हैं, बड़ी कड़ी मेहनत कर रहे हैं। और भारत में एक नहीं, दो नहीं, तीन वैक्सीन उसके टेस्टिंग के अलग अलग चरण में है। वैज्ञानिकों से जब हरी झंडी मिल जाएगी, बड़े पैमाने पर प्रोडक्शन होगा और उसकी तैयारियां भी पूरी तरह रेडी हैं। और तेजी से प्रोडक्शन के साथ वैक्सीन हर भारतीय तक कम से कम समय में कैसे पहुंचे, उसका खाका भी तैयार है, उसका रूपरेखा भी तैयार है। कोरोना बड़ी विपत्ति है, लेकिन इतनी बड़ी नहीं कि आत्मनिर्भर भारत की विजय यात्रा को वो रोक पाए। मैं देख सकता हूं एक नए प्रभात की लालिमा, एक नए आत्मविश्वास का उदय, एक नए आत्मनिर्भर भारत का शंखनाद। সূত্রের খবর, রাশিয়ার পর করোনার ভ্যাকসিন চীন আনছে বলে দাবি করছে।
ভ্যাকসিনের দৌড়ে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা সিনোফার্ম ও ক্যানসিনো বায়োফার্মার। সিনোফার্ম তৃতীয় স্তরের ট্রায়াল চালাচ্ছে। ক্যানসিনো দেশের বাইরে সৌদি আরবে ভ্যাকসিনের ট্রায়াল চালাচ্ছে। খুব তাড়াতাড়ি এই ভ্যাকসিন বাজারে আসবে বলে দাবি চীনের। মার্কিন প্রশাসনের অভিযোগ, সে দেশের প্রতিষেধক গবেষকদের থেকে তথ্য চুরির জন্য চীন লাগাতার সাইবার আক্রমণ চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, চীন সবসময় ওষুধ সংক্রান্ত গবেষণায় চুরির চেষ্টা করে। চীন নানা উপায়ে কোভিড-19 ভ্যাকসিন সম্পর্কিত তথ্য চুরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনা ভ্যাকসিনের জন্য চীন ও আমেরিকার দ্বন্দ্ব থেকেই বোঝা যাচ্ছে ভ্যাকসিন নিয়ে একে অপরের সঙ্গে অঘোষিত যুদ্ধ চলছে। চূড়ান্ত প্রতিযোগিতার পরিস্থিতিতে ইতিমধ্যেই 100টিরও বেশি ডোজের কেনাবেচা বা চুক্তি সম্পন্ন হয়ে গেছে। এর অর্থ হলো বাকি দেশগুলিকে ভ্যাকসিনের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে হবে। আরেকটা পথও আছে, বড় সংস্থাগুলি কবে বেশি পরিমাণে ডোজ তৈরি করবে তার জন্য অপেক্ষা করতে হবে। And I think we did discuss with UK as well, but I'm not currently it's a very preliminary stage for the discussion. It is also our recommendation that it is not usually the whole population to get the vaccine, and like we are discussing and recommending to some other countries as well. We firstly targeting on the high-risk group. We said, for example, health workers or the senior citizens. চীন, আমেরিকা, ব্রিটেন সব দেশই ভ্যাকসিন আবিষ্কার করলে তা তাদের জনগণের জন্য কাজে লাগানোর কথা বলেছে। ভারতে যদি ভ্যাকসিন আবিষ্কৃত হয় তাহলে রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে তা ভারতীয়দের নেওয়ার সুযোগ করে দেওয়া হবে, এটাই স্বাভাবিক। আন্তর্জাতিক চাপের জন্য আমেরিকা, ব্রিটেন, সুইজারল্যান্ড, জাপানের মতো বড় মাপের ওষুধ প্রস্তুতকারক দেশগুলি বিশ্ব স্বাস্থ্য সমাবেশের স্বেচ্ছা পেটেন্ট পুল সংক্রান্ত সুপারিশে সই করতে বাধ্য হয়, যার দ্বারা সংস্থাগুলি নির্দিষ্ট ওষুধের ক্ষেত্রে একচেটিয়া অধিকার স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছে। কিন্তু শর্ত ছিল দোহা ঘোষণাপত্র বাতিল করতে হবে। বিজেপি ফেসবুক আঁতা, বিজেপির প্রতি পক্ষপাত দুষ্ট ফেসবুক, জুকারবার্গকে চিঠি কংগ্রেসের, সাম্প্রদায়িক হিংসায় উস্কানি ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের ভারতে ফেসবুকের পলিসি প্রধান আখি দাসের বিরুদ্ধে। ফেসবুকের সঙ্গে বিজেপির যোগ কি গভীর? উত্তর খুঁজল ঠিক কিনা 23 আগস্ট রবিবার রাত ঠিক 9টায়। কি এই দোহা ঘোষণাপত্র? 2001 সালে দোহা ঘোষণাপত্রের জন্ম। 90-এর দশকে হওয়া এইডস সংকট থেকে দোহা ঘোষণাপত্রের জন্ম হয়। সে সময় এইডসের ওষুধ ছিল অত্যন্ত দামি। 1990-এর মাঝামাঝি দক্ষিণ আফ্রিকা এইচআইভির ওষুধ তৈরি করবে বলে প্রস্তাব দেয়। আমেরিকা তখন তাদের উপরে বাণিজ্যিক নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দেয়। দীর্ঘদিন আন্দোলন চালানোর মধ্য দিয়ে জনস্বাস্থ্য আন্দোলনকারীরা বিশ্ব বাণিজ্য সংস্থার এই সংক্রান্ত চুক্তি সংশোধন করতে সফল হয়, যেটা দাঁড়ায় জনস্বাস্থ্য সংক্রান্ত কোনো জরুরি অবস্থা তৈরি হলে কোনো সরকারকে মেধাস্বত্ব রক্ষা করা নিয়ে আর মাথা ঘামাতে হবে না। এটাই হলো দোহা ঘোষণাপত্র। বড় দেশগুলি অবশ্যই ঘোষণাপত্রকে অবজ্ঞা করেই আসছে, ফলে পৃথিবীর দরিদ্র অংশের লক্ষ লক্ষ দরিদ্র মানুষের মৃত্যু হচ্ছে। আমেরিকা ও ব্রিটেন পরে বিশ্ব স্বাস্থ্য সমাবেশের সুপারিশকেও বয়কট করে। ব্যাপারটা দাঁড়ালো যে দেশ বেশি পরিমাণে করোনার ভ্যাকসিন আবিষ্কার করবে, অন্যদের থেকে এগিয়ে গিয়ে উৎপাদন বাড়িয়ে নেবে সেই দেশ। মিত্রশক্তিদের বাছাই করে সেই দেশ ভ্যাকসিন তাদের রপ্তানি করবে। অর্থনৈতিক প্রতিযোগিতায় এগিয়ে যাবে সেই দেশটি।
ভ্যাকসিন জাতীয়তাবাদ আজ কি নতুন? একেবারেই নয়। ভ্যাকসিন জাতীয়তাবাদ আজ নতুন কিছু নয়। 2009 সালে H1N1 ফ্লু মহামারীর সময় কিছু ধনী দেশ ভ্যাকসিনের প্রাক ক্রয় চুক্তি স্বাক্ষর করেছিল। বেশ কয়েকটি ওষুধ কোম্পানিগুলির সঙ্গেই চুক্তি স্বাক্ষরিত হয়। সেই সময় 2 বিলিয়ন ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছিল, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র একাই 6 লক্ষ ডোজ নেওয়ার জন্য চুক্তি করেছিল। ঠিক কিনা? উন্নত দেশগুলি ভ্যাকসিন ক্রয়ের জন্য একের পর এক চুক্তি করে। এরপর মহামারীর প্রকোপ কমে গেলে ভ্যাকসিনের চাহিদাও কমে আসে। তখন উন্নত দেশগুলি দরিদ্র দেশগুলিকে ভ্যাকসিন অনুদান হিসেবে দিতে সম্মত হয়। ভ্যাকসিন জাতীয়তাবাদের সরাসরি প্রভাব পড়ে অনুন্নত দেশগুলির উপর, যাদের সম্পদ কম, দর কষাকষির ক্ষমতাও কম। ফলে সেসব দেশের মানুষরা জনস্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হন। কেউ কেউ বলেন এটা বাজে জনস্বাস্থ্য নীতি। এই অবস্থায় কোভিড-19 ভ্যাকসিন যাদের জন্য প্রয়োজন তাদের কাছে না পৌঁছলে বড় ক্ষতি হয়ে যাবে। যদিও এমন প্রাক ক্রয় চুক্তি আটকানোর কোনো রাস্তা নেই। বিশ্ব রাজনীতি থেকে ভ্যাকসিন জাতীয়তাবাদ সমূলে উপড়ে ফেলা সম্ভব নয়। বিজ্ঞানীরা এবং আন্তর্জাতিক কয়েকটি সংগঠন ইতিমধ্যে এগিয়ে এসেছে। কোভ্যাক্স অর্থাৎ কোভিড-19 গ্লোবাল অ্যাক্সেস গঠিত হয়েছে। এটি গঠিত হয়েছে গাভি, হু এবং সেপির যুক্ত উদ্যোগে। ভ্যাকসিনে যেন বিশ্বের সকল দেশের সমানভাবে অধিকার রক্ষা হয়, সেটি নিশ্চিত করার প্রচেষ্টা চালাচ্ছে কয়েকটি সংগঠন। মধ্য নিম্ন আয়ের দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহ যেন সোয়াইন ফ্লুয়ের ভ্যাকসিন সরবরাহের মতো না হয়, সেটা আটকানো কোভ্যাক্সের লক্ষ্য। ভ্যাকসিন নিজের কাছে রিজার্ভ করে রাখার খেলায় কেউ বিজয়ী হতে পারবে না। এই সত্য জাতীয়তাবাদী রাষ্ট্রনায়করা উপলব্ধি করতে পারছেন না। হয়তো পারছেন, স্বার্থে ঘা লাগবে বলে তা মানছেন না। বর্তমান বিশ্বায়নের যুগে একে অন্যের সঙ্গে যুক্ত। একজন বিপদে থাকলে সেই বিপদ অন্যের কাছেও যাবে। একজন সুস্থ সবল উন্নত দেশের নাগরিক নাকি সামনের সারিতে করোনার বিরুদ্ধে যুদ্ধ করা কোনো মধ্য বা নিম্ন আয়ের দেশের নাগরিক? ভ্যাকসিনে কার অধিকার বেশি? প্রশ্নটা সোজা, কিন্তু উত্তরটা নয়। ইতিহাস কিন্তু তাই বলছে। ঠিক কিনা? ঠিক কিনা আজ এই পর্যন্তই। দেখুন প্রতি শনি ও রবিবার রাত ঠিক 9টায় ঠিক কিনা। নমস্কার।